এই যে আপনাদের পাত্রী নিয়ে চলে এসেছি, এটাই পাত্রী। মাইয়ার কি পাও নাই? না না, পা আছে কিন্তু হাঁটতে চলতে পারে না। ও তার মানে পঙ্গু। আঙ্কেল আসলে হয়েছে কি, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওর হাঁটতে পারে না। তবে আঙ্কেল ও কথা বলতে পারে। অসম্ভব, অসম্ভব। আমার ছেলের বউ পঙ্গু হইতে পারে না। আমি এই পঙ্গু মাইয়া আমার ছেলের বউ করে আমি নিব না। বাবা তুমি যতই যা কিছু বলো না কেন, আমি এই মেয়েকে বিয়ে করব। তোমার কথা মতো তো হবে না। হ্যাঁ, বাড়িটা আমার, সংসারটা আমার, বিয়ে করাবো আমি তোমাকে। আমি যেই মেয়ে পছন্দ করাবো তোমার সেই মেয়ে বিয়ে করতে হবে। এরকম পঙ্গু মাইয়া আমার বাড়ির ছেলের বউ হইতে পারে না। দেখুন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আমার বোনটা সত্যি অনেক ভালো। আমার বোনের মতো ভালো মেয়ে আপনি কোথাও পাবেন না। খুব লক্ষ্মী একটা মেয়ে। আপনি আপনার ছেলেকে দেখে বউ করে নিতে পারেন। দেখেন বাবাজি, এরকম লক্ষ্মী দিয়ে তো আমি পানি খাবো না। আমার সংসারে কাম কাজ করতে হবে, আমার ছেলের দেখাশোনা করতে হবে। হ্যাঁ, এরকম পঙ্গু বউ আমি নেব না। আমার বোন হয়তো হাঁটতে পারে না, কিন্তু সব কাজ পারে। ও সব কিছু ভালোভাবে সুন্দরভাবে করতে পারে। আর তাছাড়া আমার বোনকে আপনার বাড়ি বউ করে নিলে আপনাদের লস হবে না। আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করুন। ও খুবই লক্ষ্মী মেয়ে। ও যদি আপনাদের বাড়ির বউ হয়ে যায়, আপনাদের সংসারটা আনন্দে ভরে উঠবে। ও খুব আগলে রাখবে আপনাদের সবাইকে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার ছেলেরে নিয়ে আমি এক্ষুনি চলে যেতেছি। এরকম মাইয়া আমার বাড়ির বউ আমি করব না। এই শুভ, চল। বাবা 20 লক্ষ টাকা। 20 লক্ষ? মানে মানে 20 লক্ষ টাকার কথা কে বললো? মানে আমার ওয়াইফ বলল, আপনার ছেলেকে দিয়ে যদি আমার বোনকে বউ বানিয়ে আপনার বাড়িতে নেন, তাহলে আপনাদেরকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। এই শুভ, এই এরকম লক্ষ্মী বউ পাওয়া কপালের ভাগ্য, বুঝলি? দেখতো কত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো একটা মাইয়া। আমার খুব পছন্দ হয়েছে। সুন্দরী একটা ছেলের বউ হইব। তুই এই মায়ের এই বিয়ে করবি? হ্যাঁ না বাবা, আমি এই মেয়েকে বিয়ে করব না। এতক্ষণ তো তুমি বলতেছিলে এই মেয়ের পা না, এই মেয়ে চলতে ফিরতে পারে না, এই মেয়েকে বিয়ে করলে তোমার ঠেলা বেচা করতে হবে। আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। থাক প্রাইয়ে দাঁত ফালাই দিব। বাপের উপর দেখ কথা বলস কেন? হ্যাঁ, লক্ষ্মী মাইয়া। আরে এই মাইয়াটা আমার সংসারে গেলে আমার সংসার উন্নতি হবে। বাবাজি, আমি এই মায়ের এই বউ করে নেব। বিয়ের ব্যবস্থা করেন। আর ওই যে 20 লক্ষ টাকা কিন্তু ক্যাশ দিবেন। ভাইয়া তুমি বিয়ের ব্যবস্থা না, তুমি পুলিশ আনার ব্যবস্থা করো। ওনাদেরকে এক্ষুনি পুলিশে ধরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশটাকে। না না, কি 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 পুলিশ কেন? পুলিশ কেন? পুলিশ ডেকে আপনাদের দুই বাপ বেটাকেই 14 শিকের ভাত খাওয়াবো। শুনুন, আমি মানুষ দেখেছি, কিন্তু আপনাদের মতো স্বার্থপর মানুষ, এত লোভী মানুষ আমি জীবনে দেখিনি। আপনারা বাপ বেটা দুজনেই লোভী। ইয়ে না, মানে আমি কিন্তু মানে আমরা কিন্তু আপনাদের আমন্ত্রিত মেহমান। পুলিশ টুলিশ কি দরকার? আচ্ছা এসব প্রসঙ্গ রাখি। আচ্ছা দেখুন তো, আমাকে কি আপনারা চিনতে পারছেন? আমার কথা মনে পড়ছে আপনাদের? সিনা সিনা লাগে। হ্যাঁ, আরে বাবা তুমি কি ভুলে গেছো? তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, বিয়ের আসন আমার হাত ধরে বিয়ে আসন থেকে নিয়ে আসলে, আরে সেই মেয়ের বড় বোন এটা। জি, আমার বোনের সাথেই আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছিল। আমার বাবা যৌতুকের টাকা দিতে পারেনি বলে আপনি বিয়ের আসর থেকে আপনার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন। সবকিছুই কিন্তু আমাদের মনে আছে। আমি জানতাম আপনারা আমাকে দেখতে আসবেন। আমি পঙ্গু না। ধোকা? না, কোনো ধোকা না, যা করেছে ঠিকই করেছে। আচ্ছা আপনারা কেমন মানুষ বলুন তো? আপনারা তো লোভী কেন? আপনারা যখন আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করলেন, আমার বাবা মা তো বলেছিল যে আপনাদেরকে কিছু টাকা দিবে, কিন্তু আপনারা এত পরিমাণ লোভী যে এতগুলো টাকা দাবি করলেন। 10 লক্ষ টাকা আমরা কোথায় পেতাম সেই মুহূর্তে? আপনারা এত পরিমাণ খারাপ যে একটা মেয়ের ভবিষ্যতের কথা আপনারা চিন্তা করেন। আপনারা জানেন সেদিন বিয়ে ভাঙার পর থেকে আমার বোনের লাইফে কি কি ঘটেছে? কোনো সম্বন্ধ আসলে কেউ ওকে বিয়ে করছে না, দুর্নাম রটে গেছে যে ওর বিয়ে ভেঙে গেছে। ও পাত্রী ভালো না, ও মেয়ে ভালো না, শুধুমাত্র আপনাদের কারণে। আপনাদের জন্য আমার বোনের লাইফটা একবারে অন্ধকার হয়ে গেল। আপনারা কি পারতেন না বিয়েটা দিতে? সব নষ্টের মূল হচ্ছেন আপনি। আপনি চাইলেই বিয়েটা দিতে পারতেন, কিন্তু আপনি তো লোভী।
আপনিও লোভী, আপনার ছেলেও লোভী। এখনো পর্যন্ত আপনারা তেমনই আছেন। আপনারা শুধরাবেন না, কবে ভালো হবেন? হ্যাঁ, শুনুন, আমি ইচ্ছে করলে আপনাদের বাপ ছেলে দুজনকেই আজকে যৌতুক চাওয়ার অপরাধে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, ওরকম মন মানসিকতা আমার মধ্যে নেই। কিন্তু আপনাদের শিক্ষা হওয়া উচিত। এই শিক্ষা হওয়ার জন্যই আজকে কাজটা করেছি। যান, আমার বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যান। যান বলছি। থাক মা, আর কোয়েন না মা। সত্যি আপনি ঠিকই কইছেন। আমার কারণে আপনার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই দিন যদি আমার ছেলের বিয়ের আসর থেকে আমি তুলে না আনতাম, তাহলে আপনার বোনের এই সর্বনাশটা হইতো না। মা, আমি সারাটা জীবন লোভ করছি, টাকার পিছনে দৌড়াইছি। আমার এই তুলার জন্য আমি শত শত মায়া আমি দেখছি, কিন্তু বিয়ে করাইতে পারি নাই। খালি আমার লোভের জন্য বিয়ে হয় নাই। আপনারা আমারে ক্ষমা করে দেন, এই আমি কানে ধরতেছি। আজকের থেকে আমি শুধরে গেলাম, আর কোনোদিন আমি লোভ করব না। আপনারা আমারে ক্ষমা করে দেন সবাই। আমার বাবা যেহেতু এত করে ক্ষমা চাইতেছে, আপনারা ক্ষমা করে দেন না। তার নিজের বলটা সে বুঝতে পারছে। প্লিজ, তার হয়ে আমিও ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আর মাপ চাইতে হবে না। এখন আপনারা আসুন। জি, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। বল, যা, তুই ঘরে যা।